প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তো নিজেও জ্ঞানের রান্না থেকে বেঁচে গেছি এবং আমাদের বহু নেতা করি কেন জীবনটা পৌঁছে থাকবে ইতিহাস পরিবর্তন করবে কি অপরটা করে দেশ স্বাধীন হয়ে গেল আজকে তাদের ধর্ম বড় কার সাথে ওই পরাজিত শক্তি পাকিস্তানি বাহিনী যারা আমার দেশের ভগবানকে দিনের পর দিন অশ্বিক অত্যাচার করেছে, যারা গণহত্যা চালিয়েছে, 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, যারা দেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল, সেই গণহত্যার আমরা বিচার করেছি, বিচার করেছি। তাহলে যাদের আপনজন হারার যারা এইভাবে তাদের সমাজ সম্ভব করে তাদেরকে বিচার করে সব দেশের বিচার হবে তখন অপরাধটা কি? দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছিল, আমি তাদের বিচার করেছি। আজকে আপনারা দেখবেন ওরা আন্দোলন সমাজে চলে এসেছে। তাদের ছেলে মেয়েরা কার কত সম্পদ কোথায় আছে সেটা একটু খুঁজে বের করে। বিভিন্ন দেশের একটা সম্পদ আছে, কোথায় গেছে এই টাকা থেকে আসছে, কিভাবে কামাই করছে, এই টাকা মালিক তার ভাই ব্রাদার যারা আছে তাদের সব খুঁজে বের করেন। তারপর তাদের সম্রাট যে আসিফ নজরুল থেকে শুরু করে যে দেশের জাহাঙ্গীর সে যত জঙ্গি সন্ত্রাসী ছিল এবং এজিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে, যাদের আমরা বিচার করেছি, সাজা দিয়েছি এবং এই বিচার তাদেরকে পরীক্ষা করা হয়েছে, তাদের কাছ থেকে ইস্তফা দেওয়া হয়েছে এবং তারা যে রেপ করেছে, হত্যা করেছে, এটা তো প্রমাণিত সত্য। তাদের বিচারে সাজা হয়ে গেছে, তাদের সবাইকে মাফ করে দিয়ে জেল থেকে বের করে দিয়েছে। যারা আর্মি অফিসারকে হত্যা করলো তাদেরকে কথা যত অপরাধী ছিল, খুনি ছিল, জঙ্গি ছিল, সেই হলিউডে আসামিদের আমরা গ্রেপ্তার করেছি, তারা সাজাপ্রাপ্ত আসামি আজকে তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের যত নাম করা সন্ত্রাসী সবাই ইউনুসের প্রস্তুত এবং সবাই ইউনুসের সাথে, তাদেরকে সবাই মুক্তি করে জেলখানা থাকি এমনকি জেল ভেঙে জঙ্গিদের বের করে নিয়ে গেছে। এই অবস্থা তারা করেছে। আর জেল ভরাচ্ছে কাদের দিয়ে? আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে। তাদের ডিভিশন দেয় না, তাদের ওষুধ দিতে দেয় না, শীতের গরম কাপড় দিতে দেয় না, অত্যন্ত অত্যাচার নির্যাতন। আর যখনই কোর্টে নিয়ে আসে তখনই হামলা। আজকে আমার কথা হচ্ছে যে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? এই দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কোথায় সারা বাংলা পৃথিবী জুড়ে বাংলাদেশ শুনলে মানুষ সম্মান করত, বাংলাদেশ শুনলে মানুষ ইজ্জত দিত। বাংলাদেশের রাজনৈতিক আপনারা যারাই যেখানে গেছেন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার আমলে সারা বিশ্বব্যাপী কিভাবে আপনার মর্যাদা দিচ্ছে না। আজকে বাংলাদেশ শুনলে কি অবস্থা? সারা বিশ্ব আজকে বাংলাদেশের ব্যাপারে কি ধরনের পোশাক করছে সেটাই একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, ইউনুসের কতগুলি লবিস্ট আছে, সেই লবিস্ট দিয়ে সে নানা ধরনের তার প্রশংসা করিয়ে বেড়ায়, কিন্তু ভারতে একটা দেশ চালাতে যে সম্পূর্ণভাবে ব্যর্থ, তবে এরা হচ্ছে লুটে খেতে। আপনারা তাদের যে সমন্বয় কয়েকটা এরা এবং তার উপদেষ্টারা তাদেরও পরিবারে Step down, Yunus! 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 ভাই স্পিকারটা দেখেন দেশকে ধ্বংস করতে গরিবের পেটে লাঠি মারবে
আজকে গরিব থেকে মানুষ খাবার পায় না, আর বাংলাদেশের মানুষ আজকে রাত্রের দিনে খাবার খেতে হয়। এর থেকে দুঃখের আর লজ্জার আর কি আছে বলেন? আমি তো দিন রাত পরিশ্রম করেছি, আমি তো একটা দিন আর নিজের কোন রকম সময় নেইনি। প্রতিদিন মুহূর্ত আমি দেশের জন্য কাজ করছি, যে দেশের একটু ভালো থাকে, শান্তি থাকে। আর আশ্রয় প্রকল্পের ঘরগুলো পর্যন্ত ভেঙে নিয়ে ছবি দখল করে নিচ্ছে, এবং মানুষগুলিকে আবার পথে বিদায় করে দিচ্ছে। এই একটা দেশকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে? আমরা তাতে চেয়েছে দেখবো, আমরা আন্দোলনের ডাক দিয়েছি, কারণ এই ইউনুসের এই চেহারা, তার যে মানে একটা ধ্বংস করার যে রূপ, এটা জনগণের এবং বিশ্ববাসীর জানা উচিত, এবং আপনাদের উচিত এটা সারা বিশ্বে জানানো যে লোকটা কত বড় আত্মকেন্দ্রিক, কত বড় স্বার্থপর এবং অর্থলোভী। আমি আরেকটা আপনাদের বলবো যে এই যে আমাদের উপরে বলে আমরা গণহত্যা করেছি, আওয়ামী লীগ তো গণহত্যা করেনি। আপনারা জানেন যে ওই যে অফিসাই তার মৃত্যু নিয়ে আজকে আপনার নিশ্চয়ই দেখেছেন, এমনকি এটা ডাক্তারদের মুখে স্বীকার করছে, আপনার সাহেবের মৃত্যু পুলিশের গুলিতে হয়। হ্যাঁ, তার বুলেট রাবার বুলেট লেগেছিল, কিন্তু তার তো মৃত্যু, একটা লোকের যদি এতগুলি বুলেটে ইনজুরি হয় তখন তাকে যখন টেনে নিয়ে যায় সেখানে কি রক্ত ঝরবে না? প্রত্যেকটা লাশ যদি আজকে ওই কবর থেকে বের করে পোস্টমর্টম করা, ফরেন্সিক করা হয়, আপনারা দেখবেন যেগুলো ওরা নিজেরাই হত্যা করেছে, এবং ইউনুস তার ওই এজেন্টের মাধ্যমে, ইউনুসের এজেন্ট সব জায়গায় আছে, ওই এজেন্টের মাধ্যমে এদের একটা অস্ত্র তুলে দিয়েছে এবং তাদের দিয়ে বিশ্বের এজেন্টকে হত্যা করে সমস্ত বর্জন আমাদের উপর নিয়েছে। তারপরে আমি কি ভুল করেছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাকে কি যে গোলাম আজমের ছেলে, সে নাকি বলছে যে আমি নাকি বলেছিলাম তাকে মানে শেষ করে দিতে, তাকে তারা রেখেছে আজকে। বলছে হয় ছেড়ে দাও, আর অথচ এই মামলাটা বা এই বিষয়টা শেষ করে দাও, যেন মামলাটা তোমরা তাকে এগুলি শেষ করে দাও। আর সেটাকে উল্টা বানালো কি, আমি বলছি তাকে শেষ করে দিতে পারি, খুব করে দিতে, তাহলে এতদিন সে বেঁচে থাকলো। 8 বছর সে থাকলো, একখানা নতুন ব্যবসা নিয়ে আসলো। কি গুম করলাম, গুম তো করেছে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কি কম লোক মানে নাকি? এয়ারপোর্টে প্রায় 665 জন অফিসার সঙ্গে হত্যা করেছে জিয়াউর রহমান, সেনাবাহিনীর 2000 উপর মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল, সেই আপনার সেনা সহ সবাই কিন্তু হায়দার, হুদা, আমাদের খালেদ মোশাররফ সবাই কিন্তু হত্যা করেছে জিয়াউর রহমান, এবং এই হত্যা কাজের পরিবর্তন হ্রাস পায়নি। খালেদা যে 2001-এ ক্ষমতা আসার পরে আমাদের যত নেতা কর্মীকে হত্যা করেছে, যত মেয়েকে রেপ করেছে, তার তো বিচার নেই। এবং এবারে 24-এ আসার পর থেকে এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড করেছে, আওয়ামী লীগের যত নেতা কর্মী হত্যা করেছে, সবার লাশের ঠিকানা তো আমরা পাচ্ছি না। হয়তো বাড়ি ঘর সবকিছু জানলো, আমরা 1 কোটি প্রতিষ্ঠান ধ্বংস করেছি। কোথায় পৌঁছে যাওয়া বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই এনকোয়ারি কেন করতে দিল না? সেই এনকোয়ারি কারো মধ্যে দিল না কেন? না পোস্টমর্টম বা ফরেন্সিক করতে দেবে না, এটাই আমার প্রশ্ন। যেটা করতে হবে আমাদের নয়, অপবাদ দিলে তো হবে না। আমি মানুষকে বলেছি, মানে এর মধ্যে আমার কাছে ইতিমধ্যে ফরেন্সিক ফেলে দেখা গেল সব জীবন ধরে ফিরে আসছে। ধোকাবাজিতে আর কতদিন ক্ষমতা থাকবে, যাতে সকলে আমাদের বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের তো কিছু নাই, সবগুলো যাবে সরকার, কারো ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, হোটেল, দোকান, রেস্টোরেন্ট সব, তার উপর বড় বড় খেলাঘাট ব্যাগ বসিয়ে মানুষের পকেট খালি এবং ইংরেজের পকেট ভারী, এটা তাদের কাজ। এদের বুদ্ধে আজকে মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, মানুষকে মুক্তি দিতে হবে।
এই দুঃশাসনের হাত থেকে। তার জন্য সবাইকে এক থাকতে হবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে জনমত সৃষ্টি করেন এবং আপনার স্থানীয় যারা নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদেরকে এ বিষয়ে অপকর্মকতা তুলে ধরেন। আর তার সম্পদ কোথেকে আসলো, 6,000 টাকার বেতনের চাকরিতে যে ঢুকলো সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো সেটা খুঁজে বার করে। তখন তার ভাই ব্রাদার, ভাতিজা, ভাইজি কে কোথায় আছে, ভাগনা ভাগ্নি সবার সম্পদের হিসাবটা বের করতে হবে এবং সেই সাথে সমন্বয়কদেরও বের করতে হবে আর উপদেষ্টাদেরকেও বের করতে হবে যে কার কোথায় কত সম্পদ আছে, এটা বের করা দরকার। সেটা করবেন এবং এই হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধ আন্দোলন যাতে সফল হয় সে ব্যবস্থা করবেন। আপনাদের কাছে সেই আবেদন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। জয় বাংলা। আষাঢ় মাসে প্রথম দিন আপনি আমাদের এখানে বক্তব্য রাখছেন, সেই জন্য আমি সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে পয়লা ফেব্রুয়ারি, আপনাদের আমাদের ভাষা আন্দোলনের মাস, আমি আমার ভাষার সহযোগ করতে শ্রদ্ধা জানাই। আর সেই জন্য আরেকটু বলবো যে এই 21শে ফেব্রুয়ারিকে আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছি। আজকে শুধু এই ঘটনা সময়টা আমাদের না, এটা সারা বিশ্বের সম্মানিত। তাদের জন্য সম্মান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না, সবাই একটু আবেদন করছে যদি কয়েক মিনিট দেন। সবাই আমার সভাপতির সাথে হ্যাঁ, নির্বাচী সভাপতি আপনাকে কৃতজ্ঞতা জানাবেন। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং আমরা সবাই অনেক কৃতজ্ঞ আপনি এই সকালে উঠে আমাদেরকে এই সময়গুলো দিচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশ্বজিৎ বাবু, মাননীয় নেত্রী, আপনি বাংলাদেশের প্রাণ ছিলেন, বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলি এখান থেকে, তারা কিন্তু বলে শেখ হাসিনাই আসতে আমরা আগেই ভালো ছিলাম। এখন আপনি যখন বাংলাদেশে যাবেন, আমাদের নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে হাজার হাজার নেতা কর্মী আপনার সাথে দেশে যাবে, আপনার ভয় নেই, আমরা আপনার সাথে আছি। পিছনে আমরা আছি, আমরা 17 কোটি মানুষ আপনার সাথে আছি, বাংলার মা আপনার সাথে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা। আপা আপনি যে বক্তব্য দিচ্ছেন হানিফ ভাই আছেন, ছড়াই দিব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ইউনুসকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব। করিম ভাই।